প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অবরোহণ হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে এবিডিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার SC56 বায়োলজি এই চ্যাপ্টারের এমসিকিউ প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে এলাম। আমরা আবার এসিকিউগুলো করিয়ে দেবো। ওটার প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রইলো। পরবর্তী সময় তোমরা যারা দেখছো দেখো, প্লেলিস্টের মধ্যে এসিকিউ প্রশ্নোত্তরের ক্লাস পেয়ে যাবে। আর এমসিকিউ প্লেলিস্টের মধ্যে তোমাদের বায়োলজিতে যে কটা পেজ রয়েছে সমস্ত পেজের এমসিকিউগুলো সলিউশন করা রয়েছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশনে সেভ রাখবে। তো দেখো, এখানে ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, কোন শৈবালে সপুষ্পক উদ্ভিদের ন্যায় ডিপ্ল্যান্টিক জীবনচক্র সম্পন্ন হয়? উত্তর হয়ে যাবে ফিউকাস। এক দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি। দু দাগের প্রশ্ন দেখো, হার্গোগামী সংসঙ্গমরোধী, ঠিক আছে, সংসঙ্গমরোধী বৈশিষ্ট্য দেখা যায় কোন ফুলে? আকন্দ ফুলে। উত্তর হয়ে যাবে অপশান এ। দুই দাগের তিনের দাগে দেখো, গর্ভনিরোধক পরীক্ষায় প্রেগ কালার কোন হরমোন উপস্থিতি গর্ভাবস্থা সুনিশ্চিত করে? উত্তর হবে ACG, অপশান সি। তিন দাগের প্রশ্নের উত্তর। চার দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন পদ্ধতিটি ভারতবর্ষের মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য? উত্তর হবে সেটা হচ্ছে ইন্ট্রা ইউরোটাইন ডিভাইস, অর্থাৎ IUD যেটা বলা হয়, আমি লিখে দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো নেক্সট, তাহলে চার দাগের প্রশ্নের উত্তর কিন্তু এটা ডি হবে, মনে রাখবে। আচ্ছা, চার দাগের প্রশ্নের পর পাঁচ দাগের প্রশ্ন এদিকে রয়েছে। দেখো কি বলা রয়েছে, নিম্নলিখিত কোন ক্রোমোজোম সংখ্যা টার্নার, ঠিক আছে, ওখানে দেখো তোমাদের পেজে রয়েছে, দেখে নেবে, টার্নার সিনড্রোমকে চিহ্নিত করে? উত্তর হয়ে যাবে 44A+XO। তাহলে পাঁচ দাগের প্রশ্নের উত্তর হবে অপশান এ। তারপর দেখো ছ দাগের প্রশ্ন কি বলা রয়েছে, নিচের কোনটি সঠিক জোড়? অপশান বি হবে AAA লাইসিন। তারপর দেখো নেক্সট সাত দাগের প্রশ্ন, প্রাণের উপস্থিতির জন্য কোন যৌগটি সর্বাধিক প্রয়োজন? নিউক্লিক অ্যাসিড হবে অপশান সি। তারপর দেখো নেক্সট, তারপর দেখো আট দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত দেখো, নিম্নলিখিত কোন জোরটি সঠিক নয়? উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কি সিফিলিস, ঠিক আছে, অপশান ডি করবে আট দাগের উত্তরটা। ন দাগে দেখো, মুরগির ছত্রাক দ্বারা আক্রান্ত একটি রোগ হলো? উত্তর হয়ে যাবে অ্যাসপারজেলেসিস, ঠিক আছে। দশ দাগের প্রশ্ন দেখো, নিচের কোনটি জেনেটিক মার্কার হিসাবে ব্যবহৃত হয়? সবকটি, এখানে যে কটা অপশান দেওয়া রয়েছে সবকটা। তারপরে দেখো নেক্সট এগারো দাগের দেখো, অ্যামিনোসলিজেমে পেনিসিলিয়াম ছত্রাকটি মিথস্ক্রিয়া কিরূপ? অপশান এ হবে এ প্রজাতি, ব্যাকেটের মধ্যে -1 প্রজাতি, ব্যাকেটের মধ্যে 0, এটাই হবে উত্তর। 12 দাগের প্রশ্ন দেখো, দেখো কি বলা রয়েছে, দেখো, নিম্নলিখিত কোন চক্রটি বাস্তুতন্ত্রের গ্যাসীয় জৈব ভূ রাসায়নিক চক্র নয়? ফসফরাস চক্র। তারপরে দেখো 13 দাগের প্রশ্ন, ভারতবর্ষের আমের বিভিন্ন গন্ধবর্ণ, স্বাদ, মিষ্টত্ব ইত্যাদি কারণ হলো? উত্তরে যাবে জেনেটিক ডাইভার্সিটি, এটা একটা মানে রূপান্তর আর কি। তো দেখো বি হবে উত্তরটা। 14 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন, নিচের কোনটি জীববিশ্লেষ্য দূষক? উত্তর হয়ে যাবে নর্দমার নোংরা জল, ঠিক আছে, জীববিশ্লেষ্য দূষক এটা একটা। তো এই ছিল আজকের এই পেজের এমসিকিউর আলোচনা। পরবর্তীতে আমরা এসিকিউগুলো করে দিচ্ছি, দেখে নেবে, ওটার প্লেলিস্ট লিংক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।